একে তো মুহুরী ও ফেনী নদীর উপচে পড়া পানি, তার উপর আবার একটানা বৃষ্টি। আর এদিকে ভারতের ত্রিপুরা থেকে ডম্বুর গেটের খুলে দেওয়া বাঁধে প্লাবিত নোয়াখালীর ৮ উপজেলা, পানিবন্দী ২২ লাখ মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপ অবস্থা হতে পারে নোয়াখালীর। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, জেলায় বন্যায় আক্রান্ত ৮৭ ইউনিয়নের ২২ লাখ মানুষ এখন পানিবন্দী। এর মধ্যে ৩৪৫ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ২০,০০০ মানুষ। সরেজমিনে যে চিত্র দেখা গেছে তাতে বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে কৃষি জমি, ভেসে গেছে মাছের ঘের, ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকেছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় দীর্ঘ সময়ের ব্যাপক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নোয়াখালীবাসীকে। কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, গুচ্ছগ্রাম সহ পুরো কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমাদের এদিকে স্লুইস গেট দিয়ে পানি নামছে, তবে বৃষ্টির সাথে কোনোভাবেই কুলিয়ে ওঠা যাচ্ছে না। নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দারা বলেন, রান্নাঘর সহ সব ডুবে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান সংবাদ মাধ্যমকে জানান, বিচ্ছিন্ন হাতিয়া উপজেলা ছাড়া জেলার ৮ উপজেলার ৮৭ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় বাড়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্রে মানুষ বাড়ছে। ইতোমধ্যে ৮৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ত্রাণের জন্য বরাদ্দ ১৫ লাখ টাকার মধ্যে ১৪,৬৫,০০০ টাকা ও ৮০০ মেট্রিক টন চালের মধ্যে ১৭৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সংবাদ মাধ্যমকে বলেন, এমন পরিস্থিতিতে আমরা আগে পড়িনি। প্রচুর বৃষ্টিতে প্রথমে জলাবদ্ধতা, তারপর আবার মুহুরী নদী, ফেনী নদী থেকে পানি আসছে। সে হিসেবে হাতিয়া উপজেলা ছাড়া বাকি ৮টি উপজেলা প্লাবিত হয়েছে। আমরা সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। ইতোমধ্যে ২০,০০০-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। পানি কোথাও নামছে না। আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠে কাজ করছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।